কত যাচ্ছে চলতি দিয়ে মতো করে যাচ্ছে রুমিদা পাখি ভাই বল লাস্টে অবশ্য তোর বোলিং আছে মুস্তাফিজুর কি রে তুই কি জানিস কে রিশাদ আছে অ্যাঙ্কর না তুই নে জিজ্ঞেস কর আচ্ছা হ্যাঁ এখন দাঁড়া আমি প্রশ্ন সাজাইনি প্রশ্ন কি করবো আমি তো জানি না। এইটাই র ফুটেজ বল আপনার প্রথম শুরু হয়েছিল কি প্রথম শুরু হয়েছিল কোন সালে আর কি? প্রথম শুরু হয়েছিল ইন্সপিরেশন কি ছিল শুরু করার ক্ষেত্রে যে এই মার্কেটটা কেন? expansion ছিল আমাদের আরেকটা বড় গ্রুপ ছিল, সেটার নাম হচ্ছে, এটা নাম বলবো না, যাই হোক ওই গ্রুপ থেকে আমাদের প্রথম ইন্সপিরেশন। তারপরে আমরা ভাবলাম যে আমরাও কিছু এরকম একটা করি। তো প্রথমে হচ্ছে আমরা কিছু ভলেন্টিয়ারি সার্ভিস দিছিলাম, মানে বিভিন্ন ম্যাচ করে দিতাম। তো ওই সময় ওটা মানে নন প্রফেশনাল ভাবে অনেকের ম্যাচ করাই দিছি। তো সেই সময় কিন্তু আমরা কোনো পেমেন্ট রেজিস্ট্রেশন এগুলো কিছুই ছিল না। তো আস্তে আস্তে দেখলাম যে আমাদের উপর মানুষের একটা ভরসা হয়ে গেল যে আপনারা তো এরকম কিছু হেল্প করেন। তো হেল্প করতে করতে তখন আইডিয়া আসলো যে হেল্প এত যখন আমাদের কাছে আসতেছে তাহলে এটা প্রফেশনাল ভাবে কেন নয়, আমরা প্রফেশনালি করি। তখন আমরা প্রথমে ভাবলাম যে ঠিক আছে আমরা কিছু ফি নেওয়া শুরু করি। প্রথমে খুব অল্প অল্প ছিল, তারপরে হচ্ছে গিয়ে আমাদের প্রোফাইল আস্তে আস্তে বাড়তে থাকলো, মানুষ আমাদের অনেক ট্রাস্ট করা শুরু করলো। তারপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের ফি আরও বাড়ালাম, আমাদের পরিচিত আরও বাড়লো পরিচিতি। আমাকে অনেকে চিনি, হ্যাঁ, আমাকে প্রায় ধর 1 লাখের মতো মানুষ চিনে। এটা খুবই সামান্য যদিও, তারপরেও অনেকে চিনে আর কি। ফ্যামিলি রেফারেন্স আছে, বিভিন্নভাবে আসে। তো এইভাবে তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে আরও বেশি প্রোফাইল। তো এখন আছে আলহামদুলিল্লাহ অনেক প্রোফাইল আছে, আর আমাদের সাকসেস রেশিও অনেক ভালো। আমাদের মাধ্যমে অনেক সাকসেস স্টোরি আছে আলহামদুলিল্লাহ। তো মানুষ অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে আর কি, ফেমাস যে অনলাইন প্ল্যাটফর্ম এগুলো বাদ দিয়ে আপনাদের কাছে কেন যায়? অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় কি অনেক ফেক প্রোফাইল থাকে, যেগুলা অনেক ফেক প্রোফাইল, যেগুলা হচ্ছে আসলে তারা এক্সিস্টই করে না, অথবা অনেকের বিয়ে হয়ে গেছে। তো আমাদের কাছে অনলি ভেরিফাইড যেগুলো হচ্ছে একদম তাদের অ্যাভেলেবেল আছে, আমরা এইভাবে সার্ভিস দিই। এবং প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য এক একটা ম্যাচ মেকার অথবা কনসালটেন্ট অ্যাসাইন করা থাকে। তো এটা আরও ভেরিফাইড। হ্যান্ডক্রাফটেড আর কি, একদম অথেন্টিসিটি থাকে। আপনারা যখন কাস্টমারদের ডাটা পান সেক্ষেত্রে আপনারা জিনিসগুলো ভেরিফাই করেন কিভাবে? একজন বলতেই পারে যে সে বিয়ে করে নাই, কিন্তু কিন্তু ভেরিফাই, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। এগুলো আমরা প্রতিদিনই এই কোশ্চেনের সম্মুখীন হই। আমাদের কাছে ধরেন যে একটা ছেলে আসলো, সে বলল যে সে ডক্টর, সে ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করছে, তার একটা বায়োডাটা দিল, ছবি দিল। তো আমরা তার বায়োডাটাটা দেখব এবং তার সাথে কথা বলবো। অনেক ক্ষেত্রে আমাদের যদি মনে হয় যে তার বাবা মার সাথে কথা বলার দরকার হয়, তো আমরা বলি। এখন ধরেন ডক্টরের একটা ব্যাপার আছে, তাদের বিএমডিসি নাম্বার চেক করা যায়। তো আমাদের যদি মনে হয় যে আসলে সে ডক্টর কিনা, তাহলে বিএমডিসি নাম্বার আমরা চেক করি। এরকম করে আমরা বেশ কয়েকটা ফ্রডও ধরছি। এটা চাঞ্চল্যকর একটা তথ্য আসলে, এটা একটা ভালো তথ্য। এটা আসলে কিন্তু অনলাইনে বোঝা যায় না কোনোভাবে, না এটা সিভি আসতেই পারে কোনো কোনো জায়গাতে। যত ভালো ভেরিফাইড করার জন্য ভালো। আমাদের সব প্রোফাইলই ভেরিফাইড। আচ্ছা, এমন হতে পারে না, মানে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে সে ইনফরমেশন দিচ্ছে যে সে হচ্ছে অবিবাহিত, বাট সে আগে তার বিয়ে আছে, এটা সে কিভাবে মানে ভেরিফাই করা হয়? এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে তার সাথে প্রথমে আমরা কথা বলি। তার রেজিস্ট্রেশনের আগে সরাসরি তার সাথে কথা হয়, এবং অনেক ক্ষেত্রে তার বাবা মার সাথেও কথা হয়। আমরা বলি যে ভেরিফাইড মানে আমরা বোঝাই যে এই প্রোফাইলটা সে প্রকৃতভাবে বিয়ে করতে সিরিয়াস ইচ্ছুক, ঠিক আছে। এবং কেউ একজন যদি এখানে আসে রেজিস্ট্রেশন করে, তাহলে সে তো একটা ফি দিবে। এখন কেউ ফি দিয়ে কেউ মজা করতে আসবে না যে আমি 20,000 টাকা 30,000 টাকা ফি দিয়ে বিয়ে করতে আসলাম না, মজা করতে আসলাম, এগুলো কেউ করে না। কারণ সে একটা ফি দিবে, তার অবশ্যই একটা সিরিয়াস একটা পারপাস থাকতে হবে। তো যে এতগুলো টাকা দিয়ে বিয়ে করতে আসে,
প্রোফাইল পাঠায় সে অবশ্যই সিরিয়াস। না সে তো ফ্রডও হতে পারে, সে তো ফ্রড হয়েছে করবে সাপোজ ওই যে বললাম ক্ষেত্রে দেখি যে না, ইনফরমেশন নিল, information হলো, তারপর আবার ফ্রড বিয়ে করে স্বামীর সম্পদ আত্মসাৎ করে নিয়ে চলে গেল, এটাও তো হতে পারে। আমরা ভেরিফাইড প্রোফাইল বলি যে প্রোফাইলটা সিরিয়াস বিয়ের জন্য, এবং আমাদের যা প্রথম প্রাথমিকভাবে যেগুলো দিচ্ছে হয়তো বা 20 থেকে 30% আমরা ভেরিফাই করে দিব। বাকিটা তো বিয়ের আগে তারা যাচাই বাছাই অবশ্যই করবে, দুই ফ্যামিলিগতভাবে কথা হবে না, তখন তারা যাচাই বাছাই করবে। আমরা এমন বলি না যে 100% ভেরিফাইড প্রোফাইল দিলাম আপনাদের আর যাচাই করা লাগবে না, কবুল বলে ফেলেন চোখ বন্ধ করে, এটা আমরা বলি না। তো ওদেরও তো ওদেরও তো দেখতে হবে, হ্যাঁ ওদেরও যাচাই বাছাই অবশ্যই করতে হবে। মানে জাস্ট ম্যাচটা করে দেন। ম্যাচ তো অবশ্যই ওই যে বললাম প্রাথমিক যে ভেরিফিকেশনের দরকার ম্যাচ আল্লাহ করে আসলে। এবং সিরিয়াস, আমরা জাস্ট চেষ্টা করি, আমরা আমাদের 100% এফোর্ট দিই, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা যখন বিভিন্ন ক্লায়েন্টের যে মানে রিকোয়ারমেন্ট থাকে, এই রিকোয়ারমেন্টগুলো থাকে না, যে কেউ হয়তো বলতেছে যে আমি সরকারি কোনো মানুষ খুঁজতেছি বা সরকারি অফিসার খুঁজতেছি, আবার কখনো কখনো বলতেছে যে না আমি বেসরকারি কাউকে খুঁজতেছি। এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনারা কি ধরনের প্রসেস দিয়ে কাজ করেন? লাইক একজন বাবা এসে বলতেছে আমি আমার মেয়ের জন্য সরকারি অফিসারের মধ্যেই শুধু বিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলে হয়তো ডেফিনেটলি এরকম কিছু মানুষ থাকতেছে, সো তাদের এজ দেন হচ্ছে কী ধরনের ফ্যামিলি, এই প্রসিডিউরগুলোকে আসলে কীভাবে ডিভাইড করে? আমি আসলে বিজনেসের একটু ভিতরের দিকে জানতে আচ্ছা চাচ্ছি। ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেন আসলে খুবই সোজা অ্যান্সার, কারণ এগুলো আমাদের প্রতিনিয়তই হ্যাঁ। কাজ থাকে। যেমন একটা মেয়ের বাবা এসে বলতে পারে যে আমার মেয়ে ডক্টর, আমার মেয়ের জন্য শুধুমাত্র ডক্টর ছেলে দরকার। আমাদের কিন্তু প্রত্যেকটা হচ্ছে প্রোফাইল আলাদা আলাদা করে সাজানো থাকে, আলাদা ফোল্ডার থাকে। যেমন থাকে হয়তো বা ম্যারিড, আনম্যারিড, এরপরে ম্যারিডের মধ্যে হতে পারে সে বাংলাদেশি, ইউএসএ, কানাডা। আনম্যারিডের মধ্যে থাকে সেই বাংলাদেশি, ইউএসএ, কানাডা। এবার বাংলাদেশের মধ্যে থাকতে পারে যে সে কি ডক্টর, ইঞ্জিনিয়ার, নাকি ব্যাংকার, নাকি বিজনেসম্যান। তো আমাদের সব প্রোফাইল এরকম আলাদা আলাদাভাবে সাজানো থাকে। তো যার যেটা দরকার আমরা সেভাবে কাজ করি। আর আমাদের প্রত্যেকটা ম্যাচমেকার দেখা যায় যে এক একটা সাইড নিয়ে অনেক সময় কাজ করে, আবার দেখা যায় যে অনেকে বেশ অনেকগুলা নিয়েও কাজ করে। তো এগুলো আসলে কনসালটেন্ট ভাগ করা থাকে, আর ফোল্ডারও আলাদা, প্রোফাইলও আলাদা করে সাজানো থাকে। পেমেন্ট টোটাল নেওয়া হয় কয় ধাপে? পেমেন্ট হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে আমরা রেজিস্ট্রেশন ফি নিই, রেজিস্ট্রেশন করলে হচ্ছে আমরা কাজ শুরু করি, রেজিস্ট্রেশনের ভ্যালিডেশন থাকে 1 বছর, আর এরপরে বিয়ে ঠিক হলে আমরা একটা সাকসেস ফি নিই। কোন ক্যাটাগরির ক্লায়েন্ট সব থেকে বেশি, মানে আমরা মিড হচ্ছে- রেঞ্জের একটা? আমরা হচ্ছে না, আমাদের যেহেতু আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে এখানে বলবো যে মিডিল ক্লাস থেকে হায়ার মিডিল ক্লাস, হাই Exactly. ক্লাস, এবং অনেক ক্ষেত্রে মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই টাইপের আর কি, এবং বাইরের প্রোফাইল একটু বেশি। তারা কন্ট্যাক্ট করে মানে কিসের থ্রুতে? তারা অনেক সময় রেফারেন্সে আসে, অনেক সময় গ্রুপের থ্রুতে আসে, অনেক সময় মার্কেটিং আমাদের মেইল থেকে আসে, এইভাবে আসে। আচ্ছা, আপনাদের তো হচ্ছে মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়েটা কি? আর ওয়ে হচ্ছে আমাকে মোটামুটি সবাই চিনে, আমাকে কল করলে, মেসেজ করলেই হবে হোয়াটসঅ্যাপে নাম্বারে, অথবা সরাসরি আমার ফেসবুকে। আপনাদের পেজ, কোনো পেজ? পেজ আছে, ওয়েবসাইট Apps? আছে। অ্যাপস না, অ্যাপসের কাজ আমরা করতেছি। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের একটা বড় গ্রুপ আছে বাংলাদেশ ম্যাট্রিমোনিয়াল কমিউনিটি, এটা সবাই চিনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখানে গেলেই বুঝতে পারবে আমাদের অ্যাক্টিভিটিস খুবই ট্রান্সপারেন্ট, প্রত্যেক দিনই আমাদের পোস্ট থাকে। ওয়েবসাইটের নামটা? ওয়েবসাইট হচ্ছে ম্যাট্রি ম্যাচ বিডি। ম্যাট্রি ম্যাচ বিডি। ওকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন। 01843803889। ওকে, এটা হচ্ছে বাংলাদেশ ম্যাট্রিমোনিয়ালের অ্যাডমিন রুমি জামান, আমি রুমি জামান। তো এখানে কল করলেই ইনশাআল্লাহ আমাকে পাবেন। তোমার আর কিছু জানার আছে? না না, কখনো কি এমন এটা খুব helpful। এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়েছেন যে বিয়ে
হয়তো ঠিক হয়েছে, কিন্তু থাকে না যে বিভিন্ন কারণে বিয়ে হয় না। এটা প্রায় হয়। ইভেন পরবর্তীতে এটা নিয়ে দেখা গেছে দুই পক্ষের মধ্যে খুব মারামারি। না 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 না, এটা আমাদের মাধ্যমে যখন হয় সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা মিডিলে থাকি, তো সেক্ষেত্রে তো ওরা প্রথমে আমাদের জানায়, তো আমরা ওইভাবে সুন্দর করে বলি। আর এখানে বলার কিছু টেকনিক আছে, যেমন ধরেন আমি যদি একটা মেয়েকে বলি না আপনার উপর ইন্টারেস্টেড না, সে পছন্দ করে না, এইভাবে আমরা আসলে বলি না। আমরা বলি কি যে ওই ছেলেটার আসলে যে প্রিফারেন্স ছিল আসলে আপনার সাথে সব দিক থেকে ম্যাচ করে নাই, আমরা এইভাবে বলি। আপনার এই ক্যারিয়ারে সব থেকে আমি যদি বলি বিটার এক্সপিরিয়েন্স কি থাকে না, যে অনেক ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স কিন্তু হয় এই ধরনের কাজ করতে গেলে, অনেক ভালো এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি আছে, বাট বিটার এক্সপিরিয়েন্স কি আছে? এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত এরকম নাই। কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ক্লায়েন্ট হয় না, কিন্তু হওয়ার আগে আমাদের খুব ডিস্টার্ব করে, যে বলে যে আমাদের একটু ফ্রি ম্যাচ করে দেন, ফ্রি ম্যাচ করে দেন, আপনারা কেন এত এত ইয়া নিচ্ছেন। এখন আমাদের তো সময়ের ভ্যালু আছে। আমরা একটা হচ্ছে ডক্টরের কাছে যদি যাই অথবা একটা উকিলের কাছে যাই, আমরা কি পেমেন্ট পরে করি না আগে করি? আগে করি অবশ্যই। কিন্তু এখানে আসলে সবাই চায় যে বিয়ের পরে টাকা দিবে, বিয়ের পরে সে ক্যাশ অন ডেলিভারি নিতে চাই আর কি, সিওডি। হ্যাঁ, আমরা ম্যাচ করতে যদি 1 বছর সময় লাগে, 1 বছর কি আমরা ফ্রি কাজ করতে পারবো? আমাদের তো সবকিছু মেইনটেনেন্স কস্ট আছে। কেউ কি আছে এরকম কোন কোম্পানি যারা ফ্রি করে? ফ্রি বলতে ফ্রি না, ফিজটা পরে নাই, এমন কি কেউ আছে? সম্ভব না। এরকম কেউ থাকলে সে হয়তো বা সোয়াবের আশায় পার্ট টাইম অথবা সে মানে ভলেন্টিয়ারি সার্ভিস দেয়, কিন্তু প্রফেশনালি যারা করে বিগিনাররা হয়তো এই কাজ করতে পারে পপুলারিটি পাওয়ার জন্য। সে ম্যাচ করতে পারবে না, খরচ আছে এর ভিতরে। খরচ আছে। যাক, আমরা অনেক ইনফরমেশন জানলাম। আপনাদের Helpful রেজিস্ট্রেশন একটা ফি আছে, এর বাদে কি কোনো বিয়ে হওয়ার পরে কোনো এক্সট্রা কোনো ফি আছে? কোনো হিডেন চার্জ? কোনো হিডেন চার্জ নাই। ফি নিয়ে কথা হয়েছে একবার, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন ফি, আর বিয়ে হলে একটা সাকসেস ফি। সাকসেস ফিটা কি নির্দিষ্ট কোনো রেঞ্জ পার্সেন্টেজ, আছে, কোনো রেঞ্জ আছে? বাংলাদেশের জন্য একটা রেঞ্জ আছে আর বাইরের জন্য একটা রেঞ্জ আছে। সবার জন্য কি ফিক্স নাকি হচ্ছে মিডল ক্লাস এবং আপার ক্লাসের জন্য এই রেঞ্জটা ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্স একটা অবশ্যই হবে না। ফ্রেন্ড এন্ড ফ্যামিলির জন্য কোনো ডিসকাউন্ট আছে? অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে। আমরা তো অরিজিনাল দামটা এখনো জানি না। অডিয়েন্সকে জানানো হয়েছে যে এই যে কোম্পানিটার নাম কি আর কি? হ্যাঁ হ্যাঁ, জানান। টেস্টিমোনিয়াল কমিউনিটি। আচ্ছা, রুমি অ্যাডমিন জামা, রুমি অ্যাডমিন। অন এন্ড অনলি। ডিটেইলস কমেন্ট বক্সে থাকবে। Yes, ডিটেইলস কমেন্ট বক্সে। অনেক তথ্য জানতে ইয়েস, আমরা অনেক তথ্য জানতে পারলাম, ভালো লাগলো।